আপনি কি জানেন কি খেলে পেটের সমস্ত জমা গ্যাস মাত্র 3 সেকেন্ডেই বের হয়? লেবুর সাথে কি মিশিয়ে খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম? শীতে দুধের সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 60 সেকেন্ডেই কমে? শীতে রোজ খালি পেটে গরম জল খেলে কি হয়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রশ্ন: ভারতের কোন রাজ্যের বিয়ের যৌতুক হিসেবে 21টি বিষাক্ত সাপ দেওয়া হয়? মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি রাজস্থান? উত্তরটি হলো মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন: রোজ খালি পেটে দুধের সাথে চ্যবনপ্রাশ খেলে কি হয়? সর্দি কাশি কমে, মেদ কমে, ডায়াবেটিস কমে নাকি হজম শক্তি বাড়ে? উত্তরটি হলো সর্দি কাশি কমে। চ্যবনপ্রাশ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির মতো সংক্রমণকে দূরে রাখে। চ্যবনপ্রাশ 50 রকমের ভেষজ ঔষধি এবং নির্যাস দিয়ে গঠিত। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এর উপকারিতার তুলনা হয় না। আয়ুর্বেদিক উপাদানের সমন্বয়ে তৈরি চ্যবনপ্রাশ শরীরের জন্য খুবই ভালো। সর্দি কাশি সহ একাধিক সংক্রমণজনিত অসুখ দূরে রাখে। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা রোজ চ্যবনপ্রাশ খান, আর তাই গরম জলের সঙ্গে চ্যবনপ্রাশ খেলে উপকার পাবেন। পরের প্রশ্ন: আমরা আগুনে হাত দিলে হাত সরিয়ে নিই কেন? সুষুম্না কাণ্ড, কিডনি, মস্তিষ্ক নাকি অগ্ন্যাশয়ের জন্য? উত্তরটি হলো সুষুম্না কাণ্ড। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। প্রশ্ন: সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে? লাল, সবুজ, হলুদ নাকি নীল? উত্তরটি হলো নীল। পরের প্রশ্ন: লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা 60 সেকেন্ডে দূর হয়? অ্যালোভেরা, রসুন, লেবু নাকি আপেল? উত্তরটি হলো আপেল। যখন সকালে ঘুম ভাঙে আপনার একরাশ মাথা ব্যথা নিয়ে, তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান, আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না। আপনি চাইলে অ্যাপেলো সিডার ভিনিগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন। একটি গামলায় গরম জল নিন আর 3 থেকে 4 টেবিল চামচ অ্যাপেলো সিডার ভিনিগার সেই গরম জলে মিশিয়ে একটি টাওয়েল সেই জলে ডুবিয়ে মাথায় ধরুন। দেখবেন মাথা ব্যথা সেরে যাবে। ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন। 1 টুকরো আপেল চিবোতে পারেন, তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন। এটি মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে। পরের প্রশ্ন: লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম? পেঁপে, দই, টমেটো নাকি কলা? উত্তরটি হলো পেঁপে। লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয়। এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে। লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক। পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে।
আপনি যদি পেঁপে খান স্যালাডে, তবে সেখানে লেবু মেশাতে দেবেন না, এতে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যায়। কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র 3 সেকেন্ডেই বেরোয়? পেঁয়াজ, রসুন, গাজর নাকি টমেটো? উত্তরটি হলো রসুন। গ্যাসের সমস্যায় রসুন দারুণ উপকারী। রসুন, লবঙ্গ, জিরে ও গোলমরিচ একসঙ্গে থেতো করে নিন। এবার গরম জলে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিন, তারপর ছেঁকে খেয়ে নিন। গ্যাসের সমস্যা দূর করতে এই পানীয় বেশ উপকারী। রসুন শুধুমাত্রই খাবারের অন্য স্বাদ আনে না, এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। যাদের প্রায়শই গ্যাস, অম্বলতা বা বুক জ্বালা পোড়ার সমস্যা রয়েছে, তাদেরও রসুন খাওয়া কমাতে হবে। এমনটা না করলে তাদের বুকে জ্বালা পড়া এবং তাদের ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও তাদের খাওয়া দাওয়াতে সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, শীতে দুধের সাথে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয়? লেবু, মধু, কমলার খোসা নাকি ঘি? উত্তরটি হলো মধু। প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখার জন্যে এবং স্বাভাবিকভাবে জেল্লা ফিরে পাওয়ার জন্যে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। দুধ এবং মধু এই দুই উপাদানের গুণে ত্বকের নানা সমস্যার সমাধান হয়, জেল্লাও দেখার মতো হয়। সেই সঙ্গে এর ময়শ্চারাইজিংয়ের গুণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। দুধ এবং মধু মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন ফেস মাস্ক। পরের প্রশ্ন, শীতে রোজ খালি পেটে গরম জল খেলে কি হয়? কোষ্ঠকাঠিন্য কমে, হজম শক্তি বাড়ে, রক্ত পরিষ্কার হয় নাকি সবগুলোই? উত্তরটি হলো সবগুলোই। শীতকালে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেলে এটি সর্দি, কাশি এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে। ডায়েটিশিয়ান কামিনী সিনহার মতে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি খেলে শরীরে জমে থাকা টক্সিক উপাদান দূর করে, দেহের মেদ ঝরাতেও সাহায্য করে। পরের প্রশ্ন, মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না? লেবু ও লবঙ্গ, ডিম, দুধ নাকি ফুলের? উত্তরটি হলো লেবু ও লবঙ্গ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।